বিনা কালারে আমি এইভাবে চুলটাকে কার্ল করেছি। এখন দেখতে পাচ্ছ আমি কীরকম ভাবে আছি। হ্যাঁ, এই যে দেখো। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ হলো 26 তারিখ আর বৃহস্পতিবার। এখন বাজে সকাল 8টা। আমি আজকে অনেক চেষ্টা করার পরে উঠেছি, তাও দুবার অ্যালার্ম বাজার পরে। আজকের দিনটা শুরু করলাম একটা নর্মাল ডে। আমি কী করব তোমাদের সাথে শেয়ার করব। আর থ্যাংক ইউ সো মাচ যে তোমাদের মধ্যে অনেকে আমাকে ভালো ভালো কমেন্ট করেছো। আর আমার চ্যানেলটার 97 ছিল, এখন 98 হয়ে গেছে। হয়তো বা এটা ছোটো বাট আমার খুব ভালো লাগছে। এটা শুরু করছি, এখনও আমি কিছু খাইনি। তো এখন আমি একটা ড্রিঙ্ক দিয়ে শুরু করব দিনটা। তো সেটা কি ড্রিঙ্ক হবে তোমাদের সাথে শেয়ার করব। একেবারে কিচেনে গিয়ে দেখা হচ্ছে। চলে এসেছি কিচেনে, আর এখানে আমি এখন করবো ডিপ ফ্রিজটা। ফ্রিজে আছে হলো আমার সেই ড্রিঙ্কটা। ইয়েস, তো এইটাই হলো সেই ড্রিঙ্কটা। অ্যাকচুয়ালি এটা আমি এরকম করে রাখি না, বাট আমাকে কালকে রাখতে হয়েছে। কারণ হলো এক্সট্রা হয়ে গেছিলো অনেকটা এটা। তো আমি এই জন্য ভাবলাম যে ফেলে না দিয়ে এটা আইস কিউব করে রেখে দিই, কালকে একটু গরম জল করে খেয়ে নেবো। তো এটাতে মেন যেগুলো থাকে সেটা হচ্ছে গাজর দিয়েছি, তার সাথে দিয়েছি হলো এখানে একটু হলুদ, কাঁচা হলুদ, আর এর সাথে আছে হলো আপেল আর কি বললাম, I was so confused. গাজর, হলুদ, আপেল, আমলকি। তো এই কটা জিনিস পেস্ট করেছি। পেস্ট করার পরে জুসটা বার করে আমি খেয়েছি, আর বাকিটা এক্সট্রা হয়ে গেছিলো, যার জন্য আমি এরকম আইস কিউব করে রেখে দিয়েছি। জল নিতে হবে, তো গরম জলটা আধা কাপ দেবো হলো গরম জল, আর এই জুসটা আধা কাপ হবে। আমি জুসটা করে নিই, তার আগে তো এটা আমি দিয়ে দিয়েছি। এবার জলটা ঠান্ডা হওয়ার ওয়েট করবো, আর আইস কিউবগুলো গলে দেওয়ার ওয়েট করবো। A few moments later. কিচেনে আসলাম, এখন করবো ব্রেকফাস্ট। মুসলি খাবো আজকে, চলো করে নিই আগে। আমি জানি না কেন, বাট রিসেন্টলি আমার খুব মন্দিরে যেতে ইচ্ছে হচ্ছে। মানে আমি ভাবছিলাম যে মন্দিরে যাব, তা আজকে না, আমি কয়েকদিন পরে যাব। তো এই ব্লগটা খুব তাড়াতাড়ি আসবে। আফটারনুন, তো এখন বাজে হলো 3টে, আর আমার স্নান সবে কমপ্লিট হয়েছে। তো এখন আমি একটুখানি মুখে ক্রিম দেবো, ময়শ্চারাইজার লাগাবো, আর কি বলে এইবার বেশি একটা কিছু ইউজ করবো না। যা তুই স্নানে যা। তো আমি সেরকম টোনার ফোনার লাগাবো না, কারণ জানি না কেন হঠাৎ করে কয়েকদিন ধরে আবার মুখটা বড্ড ড্রাই হয়ে যাচ্ছে। আমি এই গোলাপ জলটা ইউজ করবো। আমি ওকে শুয়ে দিচ্ছি। না, আমি গোলাপ জলটা ইউজ করছি। আচ্ছা, আমি আস্তে কথা বলছি, কারণ হলো যে ডোডো এখন ঘুমাচ্ছে, ওর একটু ঘুমের দরকার আছে, তো তার জন্য। দেখছে, দেখো সোনা, সরে যা বুঝছো সোনা, বাবা ঘুমাও। দেখো কি করছে সন্তু বাবা, এত উঁচু থেকে তুমি ঘুমাতে পারবে? উঁচু লাগছে নাকি উঁচুতে দেবো? না, তাহলে দাঁড়া, ওটা আরেকটা দিয়ে দিতে হবে। আচ্ছা, ডোডোকে আগে একটুখানি সেট করে দিই, ওকে শোয়ার বিছানাটা, তারপরে দেখা হচ্ছে। আমার গোলাপ জলটা অ্যাবজর্ব হয়ে গেছে।
এটা ইউজ করব, বায়োটিকের যে ময়শ্চারাইজারটা মর্নিং নেকটার। তো এটা আমি এখন মুখে দেবো। হয়ে গেছে আমার ডান। মাথা থেকে টাওয়ালটা খুলে তারপরে কথা হচ্ছে। হয়ে গেছে, এখন আমি যাব হলো খেতে। তার আগে টাওয়ালটাকে শুকাতে দেবো, খেতে যাব। চলো টাওয়ালটাকে আগে শুকাতে দিয়ে আসি। টাওয়াল গামছা দুটোই নিলাম। এ বাবা, দুটো এখানে টয়লেট করে দিয়েছে, টয়লেট করেছে। এখন এটা পুরোটা মুছতে হবে। তো চলো এই গামছাটা শুকাতে দিই, এই শুকাতে দিয়ে ঘরটা একবার মুছে দিই। তাহলে ঘরটা মুছে টুছে তারপর আমি যাব খেতে। অলরেডি 3:10 হয়ে গেছে। তো তো ভাত আর তার সাথে হলো ডাল। তো খাওয়া দাওয়া করিনি এখন, আগে খুব খিদে পেয়ে গেছে। 3:30 বাজে, টাইমটা দেখাই একবার। আই হোপ দেখা যাচ্ছে ঠিক করে। তো 3:30 বেজে গেছে আমার খেতে খেতে। চলো ওই খেয়ে নিই। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। এখন বাজে হলো সন্ধ্যে 7টা। কিন্তু এখন দেখতে পাচ্ছ আমি কীরকমভাবে আছি। হ্যাঁ এই যে দেখো, আমি আজকে শ্যাম্পু করেছি। শ্যাম্পু করার পরে ভাবলাম যে আমি চুলটাকে আজকে কার্লি করব। আমার চুলটা অলরেডি কার্লি, বাট আমি নিচের দিকটাকে চাইছিলাম ওই যেরকম কালার দিয়ে হয় না, পুরো স্মুথ একটা ফিনিশ আসে, তো আমি ওরকম চাইছিলাম। তো যার জন্য আমি চুলটা শ্যাম্পু করার পরে ভিজা চুলেই আমি এরকমভাবে করে রেখেছি। আমি অনেক ইনফ্লুয়েন্সারকে দেখেছি যারা এরকমভাবে বিনা হিটে চুল কার্ল করে। তো আমি সেই টেকনিকটাই ইউজ করার চেষ্টা করেছি। তো এখন আমি এটা খুলবো, খুলে দেখবো যে কীরকম হয়েছে। আমি এক্সপেকটেশন রাখছি যে যেন ভালো হয়, কারণ আমি সেই স্নান করার পর থেকেই আমি চুলটাকে এরকমভাবে রেখেছি গাটা দিয়ে। 4 ঘন্টা হয়ে গেছে। না না সরি 5 ঘন্টা হয়ে গেছে। বেশ বেস্ট। ওয়াও দেখো আমি ভেবেছিলাম এই পাশটা বেশি ভালো হবে, বাট আমার তো মনে হলো এই পাশটা বেশি ভালো হচ্ছে। ইয়েস, দিলে ভেজকে মাছ উঠবেন। কিরকম হয়েছে? সুন্দর লাগছে, বাট এই দিকটা অত বোঝা যাচ্ছে না, ওই সাইডটা বেশি বোঝা যাচ্ছে। হ্যাঁ এই দিকটাই আমি অত ভালো করে বলছি, আমি এক্সপেকটেশন রাখিনি যে ভালো হবে, বাট এই দিকটা ভালো হয়েছে। যাই হোক, তো আমি বিনা কালারে আমি এইভাবে চুলটাকে কার্ল করেছি। তো এখন সময় হচ্ছে, বাবা এত ব্রাইটনেস কমিয়ে রেখেছিস, এই যে 7:18 বাজে। তো ঘুম থেকে উঠেছি একটু আগে, ডোরোকে নিয়েছিলাম। ও আমাকে পুরো ছুঁড়ে মুলে এক করে দিল। ও মানে এত ছোচা, খুব ছোচা। তো আমি ওর জন্য ঘরে চলে এসেছি টিফিন করতে। আর এখন মা বানিয়েছে হলো পাস্তা। এই যে এই হচ্ছে পাস্তাটা। তো এখন আমি খাবো।
তো এই ছিল আমার আজকের ভিডিও, আর আমি খুব তাড়াতাড়ি মানে কালকে একটা নতুন ভিডিও আপলোড করব যেটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো স্টে টিউন ফর দ্যাট। আর আজকের এই ভিডিওটা যদি তোমরা এতটা অবধি দেখে থাকো, তাহলে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কী ধরনের ভিডিও দেখতে চাও। আর যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটাকে। তো চলো, খুব তাড়াতাড়ি দেখা হবে। টাটা, বাই বাই।